তিন বেলা খাবার দেয় না। আজ পর্যন্ত একটা লোক আসে নাই যে ভাই ইমাম সাহেবের বেতনটা বাড়ানো লাগবে। আমার কাছে অনেকে আসে যে ভাই মসজিদের কাজ ধরছি, ইউনো সবকে বলে দেন অথবা আপনার তরফ থেকে কিছু সাহায্য করেন। আজ পর্যন্ত একটা লোক আসে নাই যে ভাই ইমাম সাহেবের বেতনটা বাড়ানো লাগবে, যে 5,000 টাকা বাড়ানোর জন্য আপনার পকেটের থেকে আপনি দরকার বলে টাকা দিয়েন, এই কথার জন্য কিন্তু কেউ আসে না আপনাদের। তারপর আপনারা দেখেন, আপনারা যেইভাবে করে থাকেন, যতটুকু অর্থের সাথে থাকেন, আপনাদের দেখলেই মন থেকে একটা শ্রদ্ধা আসে। আপনাদের কাপড় থাকে পরিষ্কার, আপনাদের মনও থাকে পরিষ্কার। প্রতিটি মসজিদের সভাপতিদের, ইভেন ওই মসজিদের যারা কমিটি আছে তাদেরকে বলবো, একটি সমাজের সবচাইতে গণ্যমান্য ব্যক্তি সমাজে চলার জন্য তার বেতন যতটুকু হওয়ার দরকার আপনারা সেই বেতন দিবেন, নাহলে আমার থেকে চাইবেন আমি আপনাদেরকে দিয়ে দিব। বাবা মাকে আমরা বৃদ্ধাশ্রমে রাখি, বাবা মাকে 3 বেলা খাবার দেই না। আজ পর্যন্ত আমার কানে কখনো আসে না একটা আলেম ছেলে তার বাবা মাকে কখনো বৃদ্ধাশ্রমে রেখেছে। আমার কানে আসে নাই কখনো একটি আলেম ছেলে তার পিতামা তাকে 3 বেলা খাবার দেয় না। কারণ কি? ওরা সবসময় বাবা মাকে দেখলে মাথা নিচু করে চলে, কারণ তারা কষ্ট পাইলে যে আল্লাহ বেজার হবে, এবং সে বেহেশতে যাবে না, এইটা কিন্তু সে জানে। আমাদের মতো ছেলেদের কিন্তু আমরা কিন্তু জানি না। এর জন্য আপনাদের উচিত যে প্রতিটি ছেলেকে এইভাবে সুশিক্ষিত করার জন্য।